বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ আপনাদের এখানে এই সমাবেশে সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো চান যে আপনাদের দাবি দেওয়া আদায় হোক, তাই তো? এখন এটা দাবি দেওয়া আদায়ের একটা কতগুলো পদ্ধতি আছে। আপনারা আন্দোলন করছেন, দাবি পেশ করছেন, সেইটা সরকারের কাছে সেই দাবিগুলো নিয়ে আপনাদের নেতৃবৃন্দ বৈঠক করছেন এবং সরকারের যে সমস্ত প্রক্রিয়া আছে যদিও খুবই আমলাতান্ত্রিক এবং গরিবের বেলায় ওটা নড়েই না, কিন্তু তারপরেও ওইটা একটা প্রক্রিয়া আছে। আমরা তো প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু করা কঠিন হবে। কাজেই এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে শ্রম মন্ত্রণালয়ের সমাজ উপদেষ্টা সমিতি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে আপনাদের নেতৃত্ব বৈঠক করে তারা একটা কমিটি গঠন করে সেই কমিটি আপনাদের দাবি দেওয়ার ভিত্তিতে একটা সুপারিশনামা তৈরি করে। এর আগে আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, পরিপত্র অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। তাহলে এই যে সুপারিশনামাটা এটা এখন অর্থ মন্ত্রণালয়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ে আলাপ আলোচনা শেষ করে পরিপত্র বদলের বিষয়ে তারা সুপারিশ করবে। এরপরে সমস্ত জনপ্রশাসন মন্ত্রণালয় এটা কাজ। এই প্রক্রিয়াগুলো বাদ দিয়ে তো সিদ্ধান্ত হতে পারবে না। আপনারা নিজেরাই সরকারি অফিসে কাজ করেন, আপনারা জানেন। কাজেই আপনাদের আন্দোলন চালিয়ে যাওয়ার যেমন প্রয়োজন পড়বে, কিন্তু মনে রাখতে তো ধৈর্যও ধরবে। আমরা যেটা এর মধ্যে বলবো সরকারের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, যে যেভাবে ছাঁটাই করা হচ্ছে এই ছাঁটাই বন্ধ করে এবং এই রোজার মাসে ঈদের আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা তারা যে কাজ করেন তাদের প্রয়োজন আছে বলেই তো তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই তাদের প্রত্যেকের বেতন, ঈদের বোনাস সেগুলো নিশ্চিত করে। আর আমরা যত দ্রুত সম্ভব সরকারের বিভিন্ন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে এই সুপারিশ ভিত্তিতে যাতে শেষ পর্যন্ত নীতিমালার পরিবর্তন ঘটে, 2018 সালে যে পরিপত্র সেই পরিপত্রের বদল ঘটে, সেইটা আমরা ব্যবস্থা করব। আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাথে দাবি না মানলে আমরাও যুক্ত হয়ে আন্দোলন করব, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে, শান্তি রক্ষা করতে হবে। আপনারা সবাই জানেন একটা ফ্যাসিস্ট সরকার বিদায় করে এই সরকার এখন অন্তর্বর্তী সরকার যাতে দেশ চালাতে না পারে, তারা যাতে নানাভাবে সমস্যার মধ্যে পড়ে, এইটার জন্য ফ্যাসিস্টরা অনেক চেষ্টা করে। তাদের দোসররা আছে না? তাদের বিদেশি দোসররা আছে না? মানে এই দেশি বিদেশি দোসররা এখন মানুষের যে দুঃখ কষ্ট আছে, এখন ধরেন যে পরিমাণ লুট করেছে, $460 বিলিয়ন অর্থনীতি, $234 বিলিয়ন লুট করেছে, অর্ধেকের বেশি লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। যার ফলে আজকে সমস্ত শিল্প কলকারখানা বিপদের মধ্যে আছে। আজকে জিনিসপত্রের দাম বেশি, আজকে ব্যাংকের ঋণের ভয়ঙ্কর অবস্থা। এই সব কিছু একটা আরেকটার সাথে যুক্ত। বাংলাদেশের জনগণের জীবনে যে কষ্ট, তার পেছনে মূল কি দায়ী? ওই ফ্যাসিস্টদের লুটপাট, তাদের অত্যাচার। আজকে তারা নানাভাবে আবার এই মানুষের দুঃখ কষ্টকে কাজে লাগিয়ে নানা ধরনের জিনিস আমরা এমন ভাবে আন্দোলন করবো যাতে ফ্যাসিস্টরা কোনো সুবিধা পায় না, কিন্তু আমাদের দাবি আদায় হয়। সরকারকে আমরা বলি, আউটসোর্সিং কর্মচারী পরিষদের যত সদস্যরা আছেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। শাহবাগে যখন সমাবেশ হয়েছে আপনারা কথা দিয়েছেন, সমাবেশ ফিরে গিয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত নানা রকম ছাঁটাই, বেতন না পাওয়া, অত্যাচার, এই সমস্ত কিছু মোকাবেলা করে এখনো শান্তিপূর্ণভাবে করছেন। তার
তার মানে হচ্ছে এদের মধ্যে ষড়যন্ত্রকারীরা জায়গা পাচ্ছে না। কিন্তু আপনারা যদি দাবি না মানেন, দীর্ঘসূত্রিতা করেন, তাহলে ষড়যন্ত্রকারীরাই সুবিধা পাবে। কাজেই এইখানে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, এই যে আনিস ভাই, উজ্জ্বল ভাই, যাদেরকে চিনি এই যে নেতৃবৃন্দ আছেন, তারা, আমি এটা নিজে সাক্ষ্য দিতে পারি, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে চান, সরকারকে সহযোগিতা করতে চান। এই সরকারের সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু কতিপয় তো থাকতেই পারে, যে কতিপয়রা সুযোগ পাবে যদি দাবিনামা নিয়ে, দাবি মানা নিয়ে তাহলে দীর্ঘসূত্রিতা করেন। যদি আপনারা দিনের পর দিন ঝুলিয়ে রাখেন, তাহলে এই অবস্থা চলবে না। কাজেই আপনারা পরিস্থিতিকে দ্রুত একটা শান্তিপূর্ণ সমাধানের জায়গায় নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। আমরা আশা করি অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় তারা এই বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধানের পথ খুঁজবে। আমরা আশা করব আপনারা আন্দোলনের ঐক্য সে ঐক্য ধরে রাখেন, এই রোজা রমজানের দিনে আপনারা বাড়ি ফেরেন এবং পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষা করেন। তার আগে যদি আমরা দাবি মানাতে পারি, তো আপনারা তো বিজয়ের হাসি হাসবেন। আর তার যদি না হয়, তাহলে আমরা যদি আবারও নামতে হয় আমরা নামবো। কিন্তু আজকে আপনারা কি করবেন সেটা আপনারা আপনাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। সংগঠন, আন্দোলন এগুলো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। হ্যাঁ, গায়ের জন্য সবসময় সবকিছু হয় না, তাদের পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। কাজে আমি আপনাদের একজন শুভানুধ্যায়ী হিসেবে বলবো যে এইটা শ্রম মন্ত্রণালয়ের সুপারিশ এসছে এবং সেইটাকে এখন অর্থ মন্ত্রণালয় আগামী সপ্তাহে, আজকে বৃহস্পতিবার, সুতরাং আগামী রবিবারের আগে বাস্তবত এই অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করাও মুশকিল হবে এবং সেই বৈঠকের পরে আমরা এখান থেকে সেই পরিপত্র বদলের বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা জনপ্রশাসনে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখব এবং সেইটা আমরা আন্দোলন আপনারা কিভাবে চালাবেন সেটা আপনার নেতৃবৃন্দ ঠিক করেন। কিন্তু আমি যতটুকু আপনাদের সাথে আছি, যতটুকু আমি সরকারের কাছ থেকে খবর পেয়েছি, আজকেও শ্রমসচিবের সাথে কথা বলেছি, তাতে আমরা এইটুকু অগ্রগতি জানি। তো এই অগ্রগতিকে আরও পূর্ণ করার জন্য আমরা আগামী সপ্তাহে প্রথম দিন থেকেই চেষ্টা করব সেই অনুযায়ী আপনারা আন্দোলনের কি অগ্রগতি সেই বিষয়ে খবরাখবর পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিপূর্ণভাবে আপনারা এই দাবি আদায়ে সফল হবেন, এই ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ভালো।